হতে যাওয়া প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে সবশেষ খবরাখবর জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। শিহাবুদ্দিন কিসলু, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। কিছুক্ষণ পরে হয়তো তার শপথ গ্রহণ অনুষ্ঠান। এ নিয়ে মার্কিনীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন এবং শতাধিক নির্বাহী আদেশে তিনি সই করতে যাচ্ছেন এমনটি বলা হচ্ছে। এর মধ্যে অভিবাসন নীতি নিয়ে কি থাকছে এই বিষয়ে জানা যাবে কিনা? প্রথম কথা হচ্ছে যে আজকের দিনের শুরু হয়েছে, তিনি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প চার্চে গিয়েছেন। এখন চার্চের আনুষ্ঠানিকতা সেরে তারপরে তার সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের চা চক্র চলবে। তারপরে তিনি সেখান থেকে রওনা দেবেন ক্যাপিটাল হিলে এবং এই তার শপথ অনুষ্ঠানে। যেটি আপনারা জেনেছেন, এরই মধ্যে আমরা যেটা জানতে পেরেছি বিভিন্ন সূত্র এবং বিশেষ করে সর্বশেষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি টেলিভিশনের মিট দ্য প্রেসের সাংবাদিক ক্রিস্টিন ওয়াকারকে বলেছেন যে তিনি ন্যূনতম 50টি অ্যাটলিস্ট প্রায় 50টি নির্বাহী আদেশ স্বাক্ষর করবেন। যদিও তিনি নাম্বারটি বলেন, তবে নাম্বারটি এমনই 100-র নিচে এবং অন্যান্য বিভিন্ন সূত্রে জানা গেছে প্রায় 50টির মতো। এবং সেক্ষেত্রে কিন্তু ইমিগ্রেশন অভিবাসী বিষয়টি সর্বাগ্রে থাকবে এবং তিনি সেখানে বলেছেন কুইক এবং আর্লি, অর্থাৎ প্রথমে তার নির্বাহী আদেশের শুরুতেই আসলে যেটি থাকবে সেটি হচ্ছে যে সীমান্তে তার যে অভিবাসীদের প্রবেশ সেটি বন্ধ করা এবং ডিপোর্টেশন করা, মাস ডিপোর্টেশনের যে প্রক্রিয়া। তো সেই ক্ষেত্রে যে বিষয়টি দেখা যাচ্ছে যে আসলে তিনটি বিষয় এখানে জরুরি হবে। একটি যেটি তার সমর্থকরা আশা করছে, একটি হচ্ছে সীমান্ত বন্ধ, অর্থাৎ সেখানে অবৈধ অভিবাসী প্রবেশ। একটি হচ্ছে খাদ্য দ্রব্য মূল্য এবং অন্যান্য কিছুর যে ত্রাহি অবস্থা সেটি থেকে পরিত্রাণ। সেক্ষেত্রে জ্বালানি ক্ষেত্রে তার বিভিন্ন ধরনের কয়েকটি নির্বাহী আদেশ থাকবে, বিশেষ করে জ্বালানি তেল উত্তোলন এবং বাইডেনের অন্যান্য যে আদেশগুলো সেগুলো বাতিল করা। এবং তৃতীয়ত হচ্ছে যে যুদ্ধ বন্ধ, বিশ্ব যুদ্ধ বন্ধ। সেক্ষেত্রে ইউক্রেন এবং ইসরায়েলের ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত আসতে পারে। তো যে বিষয়টি দেখা যাচ্ছে যে ইউক্রেনের ক্ষেত্রে ইউক্রেন যে সাহায্যের বিষয়টি রয়েছে সেটি তার নির্বাহী আদেশের বিভিন্ন জায়গায় আসতে পারে। এবং বিশেষ করে অভিবাসীদের ক্ষেত্রে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে বার্থ ট্রাভেল, অর্থাৎ যে জন্মগত সূত্রে যে আমেরিকান সিটিজেনের যে সুযোগ, যারা বাইরে থেকে এসে ট্রাভেল করে এসে ভিজিটার বিষয় নিয়ে তারা এই সুযোগটা নিতেন, সেক্ষেত্রে কিন্তু একটি সমূহ সম্ভাবনা রয়েছে যে প্রথম দিকেই এ ধরনের একটি নির্বাহী আদেশ তিনি স্বাক্ষর করতে পারেন। এছাড়া যে বিষয়টি দেখা যাচ্ছে যে বাইডেনের এই আপনি যদি বলছেন উৎসাহ উদ্দীপনা, আসলে ব্যবসা বান্ধব ট্রাম্প কিন্তু এইবারে যেটি বোঝা যাচ্ছে যে ট্রাম্প সারা বিশ্বকে এক ধরনের একটি ঝাঁকি দিবেন। তার মধ্যে হয়তো নেতিবাচক দিক কারোর দিক থেকে থাকবে, ইতিবাচক দিকও থাকবে। তবে গতবারের ট্রাম্প আর এবারের ট্রাম্পের মধ্যে অনেক পার্থক্য থাকবে। তবে ইকোনমিক দিক থেকে আমেরিকাকে আরো শক্তিশালী করার জন্য যা করা, যেমন ইলেকট্রিক ভেহিকেলের উপরে ট্যাক্স করা। আপনারা জানেন ইতিমধ্যেই এলন মাস্ক কিন্তু চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে অলরেডি সাক্ষাৎ করেছেন। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে বিষয়টি হবে যে সার্বিকভাবে কিন্তু সারা বিশ্বে আমি যদি বলছি যে একটি নাড়া দেবে, সেক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের যে আভ্যন্তরীণ পলিসি এবং সেখানে যে ঢেলে সাজানোর বিষয় আমলাতন্ত্র, তার কিন্তু একটি প্রভাব আন্তর্জাতিক রাজনীতিতে থাকবে, অর্থাৎ বৈদেশিক নীতিতেও থাকবে। তো এমনটি নিয়ে বলা যায় যে যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অবশ্যই একটা উৎসাহ রয়েছে যে দেখি যে এবার ট্রাম্প দ্বিতীয় দফায় অতীত থেকে অভিজ্ঞতা নিয়ে কি আনতে যাচ্ছেন আমাদের জন্য। জি, শিহাবুদ্দিন কিসলু, আপনাকে ধন্যবাদ। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন শিহাবুদ্দিন কিসলু।